এই মুভিটাই করা হয়েছে সরকারের বাপকে নিয়ে, শেখ মুজিবকে নিয়ে এই মুভিটা করেছে। শেখ মুজিবকে মানে অনেক মহান করে, অনেক বড় করে এখানে এই মুভির ভিতরে উপস্থাপন করেছে। 1 টাকা পারিশ্রমিক নিয়েছে, মানে সে এরকম বুঝাইতে চাইছে যে দেশ প্রেম তার ভিতরে উতলাইয়া উঠছে। সরকার খুশি হয়ে তাকে 10 কাটার একটা ফ্লোর দিয়েছে। দেখেন, জনগণের টাকা, এই টাকা কিন্তু সরকারের বাপেরও না, সরকারের নিজেরও না, এটা আপনার আমার আমাদের সকলের বাংলাদেশের জনগণের টাকা। এই বাংলাদেশের জনগণের টাকাকে এভাবে অপচয় এই জালেম সরকার সে নষ্ট করেছে। এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য জায়গায় এরকম অপচয় ভাবে আপনার আমার জনগণের টাকা কিন্তু সে নষ্ট করেছে। যাই হোক, একটা মুভি করার কারণে দেখেন, এই একটা মানে তার বাপকে নিয়ে একটা মুভি করার কারণে সে 10 কাটার একটা ফ্লোর দিয়েছে সেই অভিনেতাকে। কখনো কখনো বড় মাছ শিকার করার জন্য ছোট্ট মাছকে বিসর্জন দিতে হয়, অর্থাৎ ছোট্ট মাছ টোপ হিসাবে ব্যবহার করতে হয়। এক্ষেত্রে অনেকে সফল হয়, অনেকে আবার ব্যর্থ হয়। আমাদের বাংলাদেশের এক চাটুকার অভিনেতা সে এই পন্থাটা অবলম্বন করেছিল। দর্শক, কি বলতে চাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে একটা মুভি রিলিজ হয়েছিল, যেটার নাম হয়তো এরকম ছিল, মুজিব একটি জাতির রূপকার, এরকম হয়তো নামটা ছিল। সেই মুভির যে অভিনেতা ছিল বাংলাদেশের অন্যতম চাটুকার আরিফিন শুভ। এই চাটুকার সে এরকম একটা হেকমত অবলম্বন করেছে, এরকম একটা চালাকি করেছে। সে যেহেতু অভিনেতা, সে চালাকি করেছে কি, সে এই মুভির কোনো পারিশ্রমিক নেয় না, 1 টাকা পারিশ্রমিক নিয়েছে। মানে সে এরকম বুঝাইতে চাইছে যে দেশ প্রেম তার ভিতরে উতলাইয়া উঠছে, মানে দেশ প্রেমের কারণে সে এই মুভির কোনো পারিশ্রমিক নেয় নাই, সে 1 টাকা নিয়েছে। এখানে মূলত সে চালাকি করেছে। ভাই, আমরা বুঝতে পেরেছি, মানে এটা সাধারণ জ্ঞান থাকলেই বোঝা সম্ভব যে সে চালাকি করেছে। সে যদি একটা নির্ধারিত একটা পারিশ্রমিক নিত, 50 লাখ বা 1 কোটি এরকম একটা পারিশ্রমিক নিত, তাহলে হয়তো সে বড় যেই দান, এই দান হাতছাড়া হয়ে যেত তার। যেহেতু সে পারিশ্রমিক নেয় নাই, আর এই জন্যই ক্ষমতাসীনদের নজরে সে এসেছে, সরকারের নজরে পড়েছে। আর সরকারের নজরে তো সে আসবেই, কারণ এই মুভিটাই করা হয়েছে সরকারের বাপকে নিয়ে, শেখ মুজিবকে নিয়ে এই মুভিটা করেছে। শেখ মুজিবকে মানে অনেক মহান করে, অনেক বড় করে এখানে এই মুভির ভিতরে উপস্থাপনা করেছে। তো এই বড় করে তার সরকারের বাপকে বড় করে উপস্থাপনা করেছে, বড় বানিয়েছে, মহান বানিয়েছে। তো সরকার তো এখানে খুশিতে আত্মহারা। আর এই খুশিতে আর এমন একটা মুভি করেছে, সে পারিশ্রমিক নেয় না, এই জন্য সরকার খুশি হয়ে তাকে 10 কাটার একটা ফ্লোর দিয়েছে। দেখেন, জনগণের টাকা, এই টাকা কিন্তু সরকারের বাপেরও না, সরকারের নিজেরও না, এটা আপনার আমার আমাদের সকলের বাংলাদেশের জনগণের টাকা। এই বাংলাদেশের জনগণের টাকাকে এভাবে অপচয় এই জালেম সরকার সে নষ্ট করেছে। এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য জায়গায় এরকম অপচয় ভাবে আপনার আমার জনগণের টাকা কিন্তু সে নষ্ট করেছে। যাই হোক, একটা মুভি করার কারণে দেখেন, এই একটা মানে তার বাপকে নিয়ে একটা মুভি করার কারণে সে 10 কাটার একটা ফ্লোর দিয়েছে সেই অভিনেতাকে। দেখেন, এই ফ্লোর আগেই বললাম যে আপনার আমার, তো এই যে ফ্লোর দিয়েছে, জানি না ইতিপূর্বে সে দখলে যাইতে পারছে কিনা, কিন্তু এখন যেটা আমরা শুনতে পাচ্ছি, যেহেতু জালেম সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলার জনতা, আম জনতা, ছাত্র জনতা তাকে দেশ থেকে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এখন তাদের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এই জন্য যেই ফ্লোর সে পেয়েছিল, ঠিক আছে, কোঠার ফ্লোর, সেটা কিন্তু বাতিল হয়ে গেছে। এখন বাতিল করতেছে বর্তমান ক্ষমতাসীন যারা আছে, তারা করতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এইটাই আমরা চেয়েছি, আমরা মন ও প্রাণ থেকে এইটাই চেয়েছি। কারণ এই ধরনের পাগলামির কোনো মানে হয় না ভাই, এটা কেন তাকে দেওয়া হবে? যাই হোক, এখন বাতিল করেছে, এই জন্য আমরা খুশি হয়েছি। কারণ এই যে চাটুকারকে এই ফ্লোর দেওয়া হয়েছে, কেন দিব ভাই? এরা তো জাতীয় চাটুকার, এরা জাতির ক্লান্তি লগ্নে কোনো কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। বাংলাদেশে এরকম একটা সিচুয়েশন আসছে, তখন তারা ছাত্রদের বা অসহায় জনগণের পাশে দাঁড়াইতে পারে না, একটা প্রতিবাদ করতে পারে না, একটা স্ট্যাটাস দিয়েও পর্যন্ত তারা মানে শরিক হইতে পারে না। প্রতিবাদ তো দূরের কথা, তারা সুযোগ পাইলেই ক্ষমতাসীনদের পা চেটে আপনারা জানেন, এই বাংলাদেশের চলচ্চিত্র জগতে কিছু চাটুকার আছে, জাতীয় চাটুকার আছে, এদেরকে চিহ্নিত করে জানি না এখনো শাস্তি দেয় না কেন। যেরকম একজন আছে রিয়াজ, তারপর ফিরদাউস, তারপর এই যে আরিফিন শুভ, ঠিক আছে, এরকম আরো কয়েকটা চাটুকার আছে, এদেরকে শাস্তি দেওয়া দরকার, চিহ্নিত করে শাস্তি দেওয়া দরকার। কিন্তু এই আবার লক্ষ্য করলাম যে বাংলাদেশে এই চলচ্চিত্র জগতে আবার সিংহ পুরুষও আছে, ঠিক আছে, সিংহ পুরুষও আছে যারা প্রতিবাদ করার মতো। বিশেষ করে আমরা, লোকটার নাম হয়তো শিবা শানু, ঠিক আছে,
সে ভিলেনের পার্টনার শিবা শানু, দেখতে শুনতো সে কিন্তু একজন, কিন্তু সে কিন্তু এই জাতির দুর্দিনে বা ছাত্রদের এরকম অসহায় অবস্থায় কিন্তু তাদেরকে সাপোর্ট করেছে। এই জালেম সরকারের বিরুদ্ধে সে বজ্রকণ্ঠে সে হুঙ্কার দিয়েছে, আমরা এটা লক্ষ্য করেছি। তো এদেরকে আসলে বর্তমানে বাহবা পাওয়ার যোগ্য এরা। আর ওই যে চাটুকার যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের পাপের প্রায়শ্চিত্ত, তাদের শাস্তি দেওয়া দরকার। যাই হোক, সর্বোপরি কথা ওইটাই যে আমরা ওই যে ফ্লোর বাতিল করেছে চাটুকারে, ওইটা আমরা অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এরকমই দরকার। আরো অপচয় যেই টাকাগুলো খরচ করেছে বাংলাদেশের সরকার, এই সাবেক সরকার মানে জালেম সরকার যে চলে গেছে, সে যেই টাকাগুলো আমাদের নষ্ট করেছে, রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে নষ্ট করেছে, সেই সম্পদগুলো এখন উদ্ধার করার সময় এসেছে। এরকম অসংখ্য জায়গায় অসংখ্য নজির আছে, এরকম দেশের সম্পদ নষ্ট করেছে। এই সম্পদগুলো বাজেয়াপ্ত করা দরকার। এই সম্পদগুলো এখন রাষ্ট্রীয় খাতে আনা দরকার। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। যাওয়ার আগে ছোট করে একটা কথা না বললেই নয়, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।